নিরীক্ষাধর্মী সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম লিটল ম্যাগাজিন। প্রতি বছর বইমেলায় থাকে এর আলাদা কর্নার, কিন্তু এখন আর তেমন জমে ওঠে না। তরুণ পাঠকরা জানান, আধুনিক প্রযুক্তির যুগে লিটল ম্যাগাজিন একটি গণ্ডিতে সীমাবদ্ধ হয়ে গেছে। নতুনদের সাহিত্য চর্চায় সুযোগ দেয়া ও নতুন চিন্তাভাবনা নিয়ে লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। বইমেলায় লিটল ম্যাগ কর্নার থাকলেও পাঠক সমাগম হয় না, লেখক পাঠক আড্ডাও নেই আগের মতন। লিটল ম্যাগাজিন না থাকলে নতুন লেখক সৃষ্টি হবে না, কারণ জনপ্রিয় লেখকরা তো সব জন্ম নেয় না জনপ্রিয় হয়ে। লাইফস্টাইলের ভিতরেই একটা প্রতিষ্ঠানের ভিতরে চলে যাওয়ার একটা প্রবণতা এসে গেছে। যার একটু নাম হয় সেই এখন লেখক সত্তাটা কোথায় সেটা ঠিক জানি না, কিন্তু লিটল ম্যাগ এখনো সেই সাহিত্য চর্চা নিয়েই আছে। তরুণরা জানান, আধুনিক প্রযুক্তির যুগে সাহিত্যের এ মাধ্যমটি অনেকটাই পর্দার আড়ালে। লিটল ম্যাগাজিন সেই তরুণ সমাজের কাছে নিজেদের উপস্থিতি আর কি ফুটিয়ে তুলতে পারতেছে না। পাবলিসিটি স্টান্ট নেওয়া হয়, স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটি লেভেলে এক একজন করে প্রতিনিধি করে যদি তারা সেভাবে জিনিসটা সবার মধ্যে ছড়িয়ে দেয়, তাহলে এটা নিয়ে মোটামুটি মানুষের একটা ধারণা তৈরি হবে। লিটল ম্যাগাজিনের সম্পাদকদের দাবি, বাংলা একাডেমি থেকে কর্নার সোহরাওয়ার্দী উদ্যানে সরিয়ে নেয় দর্শনার্থী কমেছে। আমরা তো ধরেন প্রতি বছর বই নিয়ে বসি, বাট তাদের সহযোগিতা পাইলে আমাদের যদি কাগজের দামটা যদি আমাদের কমায় দেবে, আমাদের আয়ত্তে আসে। তবে লিটল ম্যাগাজিনের আবেদন এখনো কমেনি বলে মনে করেন বইমেলার সদস্য সচিব। লিটল ম্যাগাজিন মানে হচ্ছে একটা ভিন্ন মাত্রা, এবং সেই বিবেচনায় লিটল ম্যাগাজিন চিরকালই একটা অফ ট্র্যাকের জিনিস, অন ট্র্যাকের জিনিস না। সেই সময় আমি হতাশ হই নাই। কবিতা, ছোট গল্প, পর্যালোচনা, বিশ্লেষণধর্মী প্রবন্ধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয় লিটল ম্যাগাজিনে, যা সাধারণত প্রতিষ্ঠিত মাধ্যমে করা সম্ভব হয় না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।